মুশফিকুর রহিম ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। এটা নিয়েও যে আসলে ট্রল করা যায়, এটা বাংলাদেশের মানুষ একটা ইতিহাস তৈরি করে জানিয়ে দিল যে আমরা এ ধরনের একটা আবেগঘন মুহূর্ত আমরা ট্রল করতে পারি। আবেগ কার না আছে, কেউ দেখায় কেউ দেখায় না। বাংলাদেশের মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেটে অনবদ্য একটা ক্যারিয়ার তিনি গড়েছিলেন। তার বিদায় নেওয়াটা আমার মনে হয় একটু আগে নেওয়া উচিত ছিল, সেটা তিনি নেন নাই। বাংলাদেশের যে পাইপলাইনে খুব ভালো ক্রিকেটার আছে তাও বলা যাবে না, তবে তার অবসরটা আরেকটু আগে হলেও হতে পারতো। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে পরিকল্পনাটা বাংলাদেশ করে রেখেছিল সেটা কিন্তু মুশফিকুর রহিমকে নিয়েই করেছিল। তো চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়েছে, তাকে অবসর নেওয়ার জন্য সুযোগ অন্তত দিন। আমি মানলাম তিনি পারফর্ম করছেন না, তিনি দলে আছেন, লাস্ট 10 ইনিংস তিনি খারাপ খেলেছেন। তামিম ইকবাল মুশফিকুর রহিমকে নিয়ে একটা আবেগঘন স্ট্যাটাস দিয়েছে ভিডিও বার্তা, মানে সেটা নিয়েও ট্রল করতে হবে? ভাই, ট্রল কেন করতে হবে? তহিদ হৃদয় তিনি মুশফিকুর রহিমকে দেখে ক্রিকেট খেলা শিখেছে। বগুড়ার সন্তান, স্টেডিয়ামের গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতো তহিদ হৃদয় তার খেলা দেখার জন্য, তার থেকে একটা ক্যাপ নেওয়ার জন্য। সেই স্বপ্নের ক্রিকেটাররা যখন মাঠে ক্রিকেট খেলছে তখন থেকে দেখে শিখে আসছে। হঠাৎ করে তার স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হয়নি, এর জন্য তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল, কাজ করেছেন, কঠোর পরিশ্রম করেছেন। তাহিদ হৃদয় অবশেষে মুশফিকুর রহিমের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার একটা যে কি বলবো বিশাল স্বপ্ন তার বাস্তবায়িত হয়েছে। তার একটা আবেগ কাজ করবে, কেননা তিনি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছিলেন এই ক্রিকেটারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা। যেই ক্রিকেটারকে দেখেছেন ছোটকাল থেকে সেই ক্রিকেটারের সাথে ম্যাচ খেলেছেন। এমন এখন এমন একজন ক্রিকেটার অবসর নিচ্ছেন, তার জন্য একটা 2 লাইন লেখা। তাহিদ হৃদয় কি খুব বেশি অপরাধ হয়ে গেছে? তামিম ইকবাল তার বেস্ট ফ্রেন্ড মুশফিকুর রহিম, যদিও সাকিব আল হাসান 2012-13 সালে আইপিএল এর সময় বলেছিলেন তামিম ইকবাল ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড। তো সাকিব অবশ্যই মানে তামিম বেস্ট ফ্রেন্ড, কিন্তু তামিম নাও মানতে পারে। তাদের ব্যক্তিগত বিষয়ের দিকে যাও না। তামিম ইকবাল বরাবরই বলে মুশফিক তার বেস্ট ফ্রেন্ড, তো তাকে নিয়ে একটা ভিডিও বার্তা দিয়েছে, আবেগঘন একটা বার্তা দিয়েছে, অনেক স্মৃতিও শেয়ার করেছে। এটা নিয়েও ট্রল, মানে ট্রল করতে হবে, যেখানে হোক। আমাদের বাঙালির কাজ হলো ট্রল করা, ফার্স্ট থেকে শুরু করে এক পর্যন্ত ট্রল করা। সাকিব আল হাসান ট্রল, এই মাহমুদুল্লাহ রিয়াদ ট্রল, তামিম ইকবাল ট্রল, মুশফিকুর রহিম ট্রল, মানে ট্রল হতেই থাকবে। নাজমুল হোসেন শান্ত পেলে তো মোটামুটি হয়, কেউ লর্ড, কেউ জুয়ারি, কেউ অভিনেতা, কেউ আয়নাবাজ, সব ধরনের, কেউ পেইন কিলার, মানে সবার সাথে একটা করে ট্যাগ আছে। ট্যাগ গুলা আমার মতো বা কোনো সাংবাদিক বা বাংলাদেশের কোনো মানুষে দিয়েছে। আবার যখন আমরা বলি বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের জান সাকিব আল হাসান, আমরা যখন বলি হার্ড হিটার তামিম ইকবাল, অত্যন্ত ভদ্র একজন খেলোয়াড়, ড্যাশিং ওপেনার ভুম ভুম তামিম ইকবাল, তখন আমার মতো কোনো কমেন্ট্রিয়ার, কোনো একটা সাধারণ মানুষ কিন্তু তাকে এই উপাধিটা দিয়েছে। মুশফিকুর রহিম মিস্টার ডেপেন্ডেবল বাংলাদেশের মানুষই দিয়েছে। তারপরে মাহমুদুল্লাহ রিয়াদকে সাইলেন্ট কিলার, আস্থার একটা জায়গা, আমার মতো আপনার মতো মানুষেরাই ভালোবেসেছে। বিদায় সময়টা মানুষের জন্য সবার ক্ষেত্রে একরকম হয় না। কেউ খুব ভালোভাবে বিদায় নিতে পারে, কারো মনে কষ্ট থাকলেও সেটা মানে প্রকাশ করে না, আর কারো মনে কষ্ট থাকলে সেটা প্রকাশ করার জন্য উদ্গ্রীব হয়ে যায়। সব মানুষ আসলে একরকম না। ক্রিকেট খেলেছে, ফুটবল খেলেছে, বিদায় নেওয়ার সময় অন্তত পক্ষে তাদের একটা আবেগঘন মুহূর্ত তৈরি হতে, সাইডে যে প্লেয়াররা আছে তারা একটা স্ট্যাটাস দেবে, পোস্ট দেবে, ভিডিও বার্তা দেবে, তাকে নিয়ে একটু আবেগ তাড়িত হবে। এটা তো খুব স্বাভাবিক, এটা ন্যাচারাল, এটা প্রাকৃতিক, এটা মানে খারাপ কোনো কিছু না। এটা এমন না যে নাজায়েজ কাজ। সেই বিষয়টা লোকগুলো নিয়ে আমাদের ট্রল করতে হয়। মানে আমরা মানুষ হিসাবে অমানুষের যতগুলো ব্যবহার, যতগুলো প্র্যাকটিস, এগুলো আমরা অনুসরণ করি, আমরা কি এগুলো না করলে পারতাম না? বিদায় নিয়ে সেটাও নিয়েও কি ট্রল করতে হবে? আর কি বলবো, বাংলাদেশের মানুষ সবসময় স্পেশাল, মোর স্পেশাল সব ক্ষেত্রে। ভালোর দিকে অত্যন্ত ভালো, আবার খারাপের দিকে অত্যন্ত খারাপ। তো আমার কিছু আসলে বলার নাই, এক্ষেত্রে আপনাদের যা বলার কমেন্ট বক্সে লিখে জানিয়ে ধন্যবাদ।